হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মো অ্যান্ড তনয় সুইট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। হুগলি জেলার ডানকুনি থেকে কিছুটা দূর হচ্ছে জঙ্গলপাড়া, আর জঙ্গলপাড়া কালীতলা মানে হচ্ছে মা ভবতারিণীর বাৎসরিক অনুষ্ঠান। আর সেই বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আগামী 6 ফেব্রুয়ারি থেকে। 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিনে হয়েছে মায়ের জল ঢালা, আর সন্ধেবেলা হয়েছে কম্বল বিতরণ করা অনুষ্ঠান। আর দ্বিতীয় দিনের সকালটা শুরুই হয়েছে নগর ভবন অনুষ্ঠান দিয়ে। এলাকার সকল মানুষজনরা মিলে বেরিয়ে গিয়েছিল নগর ভবন করতে, কিন্তু এবছর আমাদের আর যাওয়া হয়নি। আগের বছর গিয়েছিলাম। আর সন্ধেবেলা হবে বাউল গান, আর সন্ধেবেলা হবে মায়ের ভোগ বিতরণ। আর আগামী বৃহস্পতিবার রয়েছে হচ্ছে আমাদের মহা অন্নকূট উৎসব। সকলকে রইল আমার তরফ থেকে সাদর আমন্ত্রণ। সকলে কিন্তু এসো এই অন্নকূট উৎসবে। আর সন্ধেবেলায় রয়েছে হচ্ছে ছোটোখাটোদের নাটক অনুষ্ঠান। আর আগামী শুক্রবার রয়েছে আমাদের এখানে যাত্রাপালা। তো এই 4 দিন ব্যাপী অনুষ্ঠানে রইল সকলকে আমন্ত্রণ। চলো বন্ধু, এই সুন্দর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে। আজকে আমরা একটু পরেই যাব হচ্ছে ঠাকুরকে পুজো দিতে। তার আগে সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছে নগর ভবনে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আস্তে আস্তে পুরো ব্লগটা দেখতে থাকো, কি করি আর না করি। আজকে দুপুরবেলা শুকনো হবে, তার জন্য ফুলকপি রোস্ট আর লুচি আর সিমুই সব কিছু বানানো রেডি। তারপর স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর তিয়াশাকে দেখো কি সুন্দর লাগছে হোয়াইট কালারের জামাটা পরে। তারপর তো আমাদেরকেও দেখাতে হবে যে আমরা কীরকমভাবে রেডি হয়েছি। আমি একটা ঢাকাই জামদানি তার ঢাকাই পরেছি, আর দিদি একটা হোয়াইট কালারের শাড়ি পরে। আমরা সবাই রেডি। কেন আইতে হয় না, আমি এমনি দিয়ে যাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের পুজোর থালা। আর এখানে এখন দেখো সবাই আসছে। আমাদের বাড়ি থেকে মা ভবতারিণীর মন্দির যেতে পায়ে হেঁটে 2 মিনিট লাগে। মন্দিরের বাইরেটাও দেখেছো খুব সুন্দর করে সাজিয়েছে। চলো এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাই, আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। কালকে আর আসা হয়নি, কারণ আমরা জল ঢালতে যাইনি, তার জন্য আজকে দ্বিতীয় দিনে এলাম এই সবে। আর তোমাদেরকে সবটাই শেয়ার করবো। দেখতেই পাচ্ছ কত বড় লাইন। অন্যান্য বছর আরও লাইন হয়, এবছর আমরা একটু বেলা করে আসার জন্য লাইনটা একটু কম হয়েছিল। আর চারিপাশে প্যান্ডেলটা খুবই সুন্দর করে করেছে, আর খুব সুন্দর লাগছিল। আর এখানে অনেক মানুষের সমাগম হয়। একদিকে ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে, আর একদিকে হোমযজ্ঞ চলছে, মায়ের আরাধনাও চলছে। সবাই মিলে কিন্তু এসো মা ভবতারিণীর দর্শন করতে, তোমাদের খুবই ভালো লাগবে। শুধু কি প্যান্ডেল দেখালে হবে, মা ভবতারিণীর মন্দিরটা তো তোমাদেরকে ঘুরে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের মন্দির, যেটা খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। আর তারপর তোমাদের সঙ্গে আমাদের মা ভবতারিণীরও দর্শন করাবো, তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। আর সামনে দেখতেই পাচ্ছ দিদাও দাঁড়িয়ে আছে লাইনে, আমাদের সঙ্গে লাইন দিয়েছিল। এটা হচ্ছে দিদার পুজোর ডালি। আর খুব সুন্দর লাগছিল, আর খুব ভালো লাগছিল মায়ের কাছে পুজো দিতে এসে। তোমরাও কিন্তু এসো দর্শনের জন্য। আর এই জায়গাটা হচ্ছে মায়ের মানসিক থাকলে যা বলি দেওয়া হয় তার জন্য। আর এর চারিপাশে দেওয়া হচ্ছে ধূপবাতি। এই নিয়ে আমার দ্বিতীয় বছর, আমার বিয়েও 2 বছর হতে চলছে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, আর মায়ের কাছে পুজো দেওয়া 2 বছর। এবার তোমাদের সঙ্গে দর্শন করাচ্ছি মা ভবতারিণী। আর মায়ের মুখটা খুবই সুন্দর লাগছিল, আর মাকেও খুব সুন্দর লাগছিল লাল জবা ফুলের সেজে। আর তোমরাও দেখো, মায়ের দর্শন করে নিও। আর দেখতেই পাচ্ছ আমরা দর্শন করে বাইরের দিকে চলে এসেছি। এবার দেখাবো হচ্ছে ধূপবাতি। ফার্স্টে দিদিভাই দেখাচ্ছে মাকে ধূপবাতি, তারপর দেখাবো হচ্ছে আমি। আর চারিপাশে দেখতেই পাচ্ছ অসংখ্য ধূপবাতি দেওয়া হয়েছে। আর এবার দিচ্ছি হচ্ছে আমি। মাও আমাদের সঙ্গে ছিল, মা ওই সাইডে ছিল, আমি আর দিদিভাই এই পাশে ছিলাম। আর ওদিকে দেখতেই পাচ্ছ ঠাকুর
ঠাকুমা কাকিমা আরও অনেক সবাই ছিল, একসঙ্গে আমরা অনেক সবাই মিলে গিয়েছিলাম আর খুবই ভালো লাগছে। আর এরপরও যাব আর একটা মন্দিরে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আস্তে আস্তে। চলো মাকে আমার মনস্কামনাটা জানিয়ে দিই, যেটা তোমাদেরকে তো জানাতে পারবো না, কিন্তু মাকে মন থেকে খুব সুন্দরভাবে একটা মনস্কামনা চেয়েছি। আর আমার ভিডিও যারা দেখছো, যারা আমার বাড়ির সামনে মানে জঙ্গলপাড়া মুসার ডানকুনি আশেপাশ থেকে দেখছো, তাদেরকে অবশ্যই আমি আবারও জানাচ্ছি যে আমাদের ঠাকুরকে দর্শন করতে তোমরা কিন্তু সকলে মিলে এসো। ঠাকুর দর্শন হয়ে গেছে, চলো এবার একটু মেলা ভ্রমণ করে আসা, তোমাদের সঙ্গে শেয়ার করি মেলায় কি কি বসেছিল। ও রায়া বুই আমাদের এখানে অন্নকূটের প্যান্ডেল দেখতেই পাচ্ছ, রেডি পুরো। ভিডিওতে বলো এটা কার, কে দিয়েছে? দাদা না, বলো মো। সবাইকে একটু বাই করে দাও তো, বাই বাই। উঠে যাবে, দেখি 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 মানুষ জামাটা দেখি একবার, এদিকে তাকাও। কি সুন্দর লাগা। বাই বাই। আমরা এখন দেখতে পাচ্ছ চলে এসেছি হচ্ছে কালীতলা থাকেন, এবার যাব হচ্ছে যাত্রা সিদ্ধিতলাতে পুজো দিতে, কারণ এখানে একই দিনে দুটো পুজো হয়, তার জন্য আমরা এখন বাড়িতে এসেছিলাম, পুজোর জায়গাটা নিয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে নেক্সট। বল এখানে দিদিভাইকে আমি বলছি একই দিনে দুটো পুজো হয় এখানে। আর এখন বাজে হচ্ছে 2টোর মতন বাজে, অনেকটা বেলা হয়ে গেছে, চলো এবার যাওয়া যায়। আর এখানে দাঁড়াও দেখাচ্ছি কে আছে। হ্যাঁ এখন সন্দীপ আছে, কাকিমা আছে, সন্দীপ লজ্জাতেই চলে গেছে। আর এখানে দেখো মা আসছে আর কাকিমা আসছে। মানু ওই সবাইকে একটু বাইক বলে হাই গাইস, সবাইকে একটু হাই করে দাও। বলো আমি এখন পুজো দিতে যাচ্ছি যাচ্ছি। যমুনা কয় যমুনা, এটা ছুঁড়ে সবাইকে হামি দাও তো, সবাইকে ছুঁড়ে হামি দাও, ছুঁড়ে। সর্ষে ক্ষেত আর আলু ক্ষেতের মাঝখানে রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি যাত্রা সিদ্ধিতলা। এটা হচ্ছে আমাদের মাঠের রাস্তা, যেটা খুবই সুন্দর দেখতে লাগছে, বলো তাই না? সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম সেই মন্দিরটাতে। এখানে এখন মা ঠাকুমা কাকিমায়ের সবাই মিলে দিচ্ছে হচ্ছে পুজো, আর এখানে ঠাকুরের নাম গান হচ্ছে। চলো এবার তোমাদের সঙ্গে দেখা করাবো আমাদের এখানকার যাত্রা সিদ্ধিতলা ঠাকুরের দর্শন। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে আছে, আর প্রথম থেকে নিয়ে এই দুটো পুজো একই দিনে হয়ে থাকে। আর তারই আগে দেখে নিলাম, ঠাকুর দর্শন করার আগে ঘন্টা বাজিয়ে নিলাম। চলো এবার দেখাবো ঠাকুরের দর্শন করাবো। এই হচ্ছে আমাদের যাত্রা সিদ্ধিতলার ঠাকুর। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পুজো দিয়ে, আর আমি এখন এখানে বসে বসে একটু করছি ইনস্টাগ্রামে ভিডিও, তার সাথে ফটো দিচ্ছি। আর আজকে আমাদের এখানে দুটো পুজো একসঙ্গে হয়, মানে কালীতলার পুজো, মা ভবতারিণীর পুজো, আর তার সঙ্গে হচ্ছে যাত্রা সিদ্ধিতলার পুজো, দুটো পুজো একসঙ্গে হয়। ওই জন্য পুজো দিতে গেছিলাম, পুজো দিয়ে চলে এসেছি। এবার চালটা চেঞ্জ করবো, চেঞ্জ করে লাঞ্চ করবো। লাঞ্চ আজকে হয়েছে হচ্ছে লুচি, তার সাথে ফুলকপি রোস্ট আর হচ্ছে শিমুই। আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, গল্প করতে করতে কখন যে খেয়ে নিয়েছি বুঝতেই পারিনি। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকালবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, এখন উঠে রেস্ট নেওয়া হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন হব হচ্ছে রেডি, কারণ যাব হচ্ছে কালীতলা। আজকে আছে কালীতলায় বাউল গান, তোমাদের সঙ্গে তো শেয়ার করবে, আগের বছরও শেয়ার করেছিলাম, তার জন্য রেডি হব। এখানে আমি শাড়িও বার করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ তনয়ও আছে, ও দোকান থেকে চলে এসেছে, ও এবার রেডি হবে, তারপর একসঙ্গে সবাই মিলে বেরোবো। চলো তাদের করে রেডিটা হয়নি, কারণ সবাই অলরেডি রেডি হতে শুরু করে দিচ্ছে, নাহলে আমারই দেরি হয়ে যাবে। তুমি কিছু বলবে? কি বলবো, অনেক রেডি হয়ে যাবো এবার দোকান থেকে আসতে। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে
আচ্ছা আমরা এখন রেডি হচ্ছি, মানে আমি হচ্ছি, তনয় অলরেডি হয়ে গেছে বলো। কারণ আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে, কৌশিক ভাই সোনা আর আবার আমাদের দেখো ম্যাচও হয়ে গেছে, রেড রেড কৌশিক ভালো লেগেছে। এই দেখো পিছন দিকে কৌশিকও আছে, এদিকে আসো দাদারি আইদিকে। কৌশিক লজ্জা পাচ্ছে, তনয় এখন বেরিয়ে পড়ছে, আর আমার বন্ধুরা এসে গেছে, যাও তোমার সঙ্গে আবার কালীতলা দেখা হবে। হতেও পারে নাও পারে। আর আমি দেখতে পাচ্ছ 50% রেডি আর 50%-এর মতো বাকি আছে। চলো রাতে করে রেডি হয়ে যাই। সুন্দরভাবে রেডি হয়ে বাড়ির সকলের সঙ্গে গুটি গুটি পায়ে চলে এলাম মেলাতলায়। আমাদের বাড়ি থেকে বেরোতে রাস্তার দুই সাইডে বসে গিয়েছিল মেলা, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আর বিভিন্ন রকমের জিনিসপত্র। সেগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের কালীতলার মন্দিরের দিকে। আজকে সন্ধ্যাবেলা হচ্ছে বাউল গান, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তার আগে একটু মেলা ঘোরাঘুরি করা যায়। দেখ আমাদের ফর্সা ফর্সা লাগছে টাকা, ওই আমাদের ফর্সা আমরা এখন দিতে পারছি, চলে এসেছি কালীতলা। এখানে আগমন আছে, আগমন টাকা, আগমন লজ্জা পেয়ে গেছে। এখানে যে কটা কানের আছে সব কানের দাম হচ্ছে 40 টাকা। খুব সুন্দর সুন্দর কানের ছিল, এখান থেকে আমিও একটা কানের নিয়েছিলাম, যেটা ওপরের দিকে ছিল, খুব পছন্দ হয়েছিল। আর এখানে আমাদের তিয়াশাকে দেখো কি মিষ্টি দেখতে লাগছে, তাই না তিয়াশাকে? আমরা এখন চলে এসেছি আমাদের মাঠে, আর এখানে দেখতেই পাচ্ছ অন্নকূটের জন্য সবকিছু কাটাকুটি চলছে। দিক থেকে তো বাঁধাকপি কাটা হচ্ছে। এই গ্লাসে করেই কাটা হয়ে যাচ্ছে। এখানে দেখো টমেটো কাটা চলছে। দাদা এখন রান্না দেখছে। ওদিকে আমাদের দেখো পায়েস হচ্ছে, আর এখানে ডাল হবে, সব রেডি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপির তরকারি হবে, তার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। আর এখন রান্না বান্না, আর ওখানে লুচি ভাজা হচ্ছে। রাত্রি বেলা দাদা খাবে, তাদের জন্য তো ওটা তাদের। আর এখানে আমাদের দাদুকে দেখো রান্না দেখছে। আর এখানে আমাদের মানু আছে, দেখো হাই গাইস, ওদিকে তাকা, এদিকে তাকা। সবাই আসবে অন্নকূটে কালকে। অন্নকূটের তোড়জোড় কতদূর তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করলামই। চলো মেলাও অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, এবার তো কিছু খেতেই হবে, তাই না? নিয়ে নিলাম একটা ঘুগনি, আর আমি একটু টক বেশি করে ঘুগনি খেতে ভালোবাসি। তারপরে নিয়ে নিলাম হচ্ছে ডিমের ঝাল, যেটা খেতে খুবই সুন্দর ছিল, ঝাল ঝাল। আর চলো খাওয়া দাওয়া তো সব হলো, এবার তো বাউল গান শুনতে হবে, তাই না? তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। এখানে এসে দেখলাম কালীতলার মন্দিরে বসার একটুও জায়গা নেই, কী পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ। এখন বাজে হচ্ছে 8:30 8টার মতো, মানে ঠিক টাইমটা আমার মনে নেই। এখানে আমাদের রাজও আছে। চলো একটুখানি দাঁড়ানোর পর দেখা যাক জায়গা কোথায় পাওয়া যায় কিনা, আর তোমরা ততক্ষণ এই বাউল গানটা শুনতে থাকো। তুমি গান শুনতে এসেছো রন? গান শুনতে এসেছো? গান শোনো। আমরা কেউ জানি না, যদি ভালো কাজ করে যাই, যদি পূর্ণ কাজ করে যাই, তবেই আমরা আবার মানুষ জন্ম পাবো। হয়তো হরিণী কৃপায় এই 7 জন্ম ঘুরে ঘুরে আমরা এই মানব জন্ম পেয়েছি। এমন কিছু কাজ করে যাই না মা, যাতে আমাদের পরের জন্মে বা পরের
পেয়ে গেছিলাম একদমই সামনের দিকের জায়গাটা। এখানে এসে এখন বসে পড়েছিলাম, আর একের পর এক খুব সুন্দর সুন্দর গান করছিল এই দিদিটা। খুব সুন্দর সুন্দর গান করেছে, আর তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। বলতে হবে এবারে সকলকে একটু গলাগুলো শুনতে চাই প্রত্যেকে। আমি বলবো একবার কৃষ্ণ বলে, আর তোমরা সকলে কি বলবে দু বাহু ধরে, ঠিক আছে? বাহু ধরে বলতে হবে। তো আমি একটু ডিভাইড করে দিই। এইদিকে আছে আমাদের সব ছেলেরা গ্যাং, ছেলে গ্যাং আছে, মানে পুরুষরা। এদিকে বলো নি তো, চুপ করে থাকবে কিন্তু। ওলাটা বলো, দাঁড়াও। শুধুমাত্র লেডিস বলবে, রেডি? লেডিস রেডি কি? একটু গলা চোখে দেখতে চাই। একবার কৃষ্ণ বলে, ওরে সর্বনাশ, তোমরা পারবে? এখানে দেখো পায়েস সব রেডি, আর চাটনিও সব কিছু কমপ্লিট। এখানে তরকারিও হয়ে গেছে দেখো, এক গামলি। আজ সারা রাত রান্না হবে। দেখো সব এখানে সাজানো কমপ্লিট। একে দেখো, একে সব থেকে বেশি ঠান্ডা লেগেছে, গরম করছে। চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। কালকে আমরা এখানে এসে খাওয়া দাওয়া করবো, দুপুরবেলার লাঞ্চ। আর এখানে দেখো মা, কাকিমা, ঠাকুমারা সব দাঁড়িয়ে আছে। আমার বাড়ির আশেপাশে বা দূরে যারা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে রইল আমন্ত্রণ আমাদের এখানে অন্নকূটে আসার জন্য। আগামী বৃহস্পতিবার আমাদের এখানে অন্নকূট হবে, আর বৃহস্পতিবার দিন সকালে আমি ভিডিওটা পোস্ট করে দেবো। আশা করছি যারা জানো তারা তো আসবে, খুব ভালো লাগবে, এসো কিন্তু। আর যারা অনেক দূরে থাকো তারাও কিন্তু চেষ্টা করো আসার জন্য। আগামী দুদিন এখনও চলবে আমাদের এই অনুষ্ঠান। শুক্রবার হবে আমাদের এখানে যাত্রাপালা। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের এই মন্দিরটা। ততক্ষণে যেন সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা, বাই।